নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এখান থেকে। তো সকালবেলায় যে কাজকর্ম করে এখন এই যে চা বানাচ্ছি, আর শোনার জন্য এখানে যে ছাতু গুলাচ্ছি, ওকে খাওয়াবো। তো বানাচ্ছি এখন রচা। তো সকালবেলা সাধারণত আমাদের তো রচাই হয়, তো সেই জন্য রচা বানিয়ে নিয়েছি আমার আর মায়ের জন্য। আর শোনার জন্য সকালবেলা হাফ কাপের মতন এই ছাতু। ও তো আবার বেশি খেতে পারে না সকালবেলা, তো ওই জন্য অল্প করেই ওকে দেওয়া হয়। আর সাথে নিয়ে নিলাম বিস্কিট। আমাদের এখানে তো ভালোই মোটামুটি শীত পড়েছে, আপনাদের ওখানে কেমন শীত পড়েছে কমেন্ট করে জানাবেন। তো সকালবেলায় শীতের বেলায় একটু রচা গরম গরম খেলে বেশ শরীরটাও গরম লাগে। তো চলুন এখন চাটা খেয়ে নিই আর সোনাকে ছাতুটা খাইয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বলো। আমি এখন বিছানা গুছাচ্ছি। ও বাবা, তোমাকে বিছানা গুছাতে হবে? আমার সোনা আজ বিছানা গুছাচ্ছে। গুছাতে হবে না বাবা, আমি গুছিয়ে না না নিচ্ছি। না, তুমি জল ভরো, আমি তাড়াতাড়ি গুছিয়ে আচ্ছা জলের দিকটা গুছাবো। আচ্ছা, আমি গুছিয়ে নেবো সোনা, আমি গুছিয়ে নেবো, থাক না। আস্তে আস্তে করে আমি জল ভরে নিয়ে আমি জল ভরছি। ওই জন্য সোনা এখন যে বিছানা গুছাচ্ছে। গুছাতে হবে না বাবা, আমি গুছিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তুমি করো, আমি আসছি জল ভরে। আর এদিকে তো জানেন 7:30 বাজলেই জল চলে আসে। যতই কাজ থাক আগে জলটা ভরে নিতে হয়, তারপরে কাজকর্ম করি। আর এদিকে যে সোনা পাস্তা খাবে বলতে জল ভরে এখন পাস্তা বানিয়ে দিচ্ছি ওকে। অনেকদিন পাস্তাটা বানানো হয়নি। তো পাস্তা বানানোর পরে না আমি ঝটপট করে স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে ভাবলাম আগে ভগবানকে প্রসাদগুলো দিয়ে দিই। তো এদিকে এই যে পুজোটাও আমার দেয়া হয়ে গেছে, আর এখন তো অল্পই ফুল ফুটছে। আর এইদিকে দেখুন কি তুলেছি বলতে এই বৎসরে প্রথম এই শীতেতে আমাদের জলভাটোই হবে। বাবা কালকে না জাল খেয়েছিল, তো জালেতে অনেকই জলভাটোই পড়েছিল। তো সেই জন্য এখন যেখানে ছাড়িয়ে নিচ্ছি, আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকে না অনেকগুলোই জলভাটোই হয়েছিল, তো এখানে এই যে ছাড়িয়ে নিয়েছি সবগুলোই। আর মা আর আমি দুজনে মিলে তাড়াতাড়ি করেই ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে সিদ্ধ করতে বসিয়েছি। তো সকালবেলা এখন এই যে কালকে যে পান্তা ভাত ছিল একটু অল্পই ছিল, তার সাথে যে আলু সেদ্ধ মাখিয়েছি আর একটা মাছ চকুটেছে, তার সাথে একটু শুকনো মুড়িও নিয়ে নিয়েছি আমি। তো মুড়ি দিয়ে আর ভাত দিয়ে এখন খেয়ে নেবো মা আর আমি। মাঝে মাঝে না এরকম খাবারও খেতে বেশ ভালো লাগে, তাই না? তো বাড়িতে সবসময় কি শুকনো মুড়ি আরে খেতে ভালো লাগে, কিন্তু এইটাও মাঝে মাঝে পান্তা ভাতগুলো আরও ভালো লাগে খেতে, আমার তো বেশ লাগে। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম। আজ তো আমাদের বিবাহ বার্ষিকী, কিন্তু আজকেও তো এখানে নেই, কিছু করার নেই। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি, এইভাবেই একসাথে পথ চলতে পারি। তো আজকের দিনটা একটু অন্যরকম করার ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই। তো দেখা যাক পরের বছর আরে কী করতে পারি। তো দেখতে দেখতে কতগুলো বছর একসাথে কাটিয়েই দিলাম। আর আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। দুটো অচেনা মানুষ কিভাবে একসাথে হলো, তারপরে একসাথে পথ চলা, ধীরে ধীরে শোনা হলো। তো এইভাবেই যেন আরও কতগুলো বছর একসাথে যেন আমরা এইভাবেই বাঁচতে পারি আর হাসি খুশিতে থাকতে পারি। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা, সারা জীবন যেন একসাথেই আমরা এইভাবেই থাকতে পারি। ভগবানের কাছে একটাই যে কি বলবো এটাকে, ভগবান এর থেকে বড় কিছু আমাকে যে জীবনে ওকে আমার জীবনে পাইয়ে দিয়েছে, যে সেটাই সব থেকে বড়। ওকে আমি জীবনে পেয়ে আমি ধন্য, কারণ ওর মতন হয়তো বাবা মার পরে ওর মতন আমাকে হয়তো কেউ এত ভালোবাসতে পারবে না। তো ওকে পেয়ে আমি সত্যি খুবই লাকি আর খুবই হ্যাপি। তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আর এখন খাওয়া দাওয়া করে নিলাম, এবার রান্না বান্না করব। তো সোনাকেও এখনও স্নান টান করাইনি, এইসবে আমি স্নান টান করে পুজো দিলাম। তো এখন এবার রান্না বান্না করব। আর আজকে একটু ঠান্ডাও পড়েছে, এবার আস্তে আস্তে যেন ঠান্ডাটা আসছে। তো আজকেও নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে সকালে ফোন করেছিল, করে ঘুমিয়ে পড়েছে। নাইট ডিউটি করে আসার পরে তো ঘুম
পাই প্রচুর, তো সেই জন্য বেশিক্ষণ আজকে আর কথা বলেনি, একটু ঘুমিয়ে পড়েছে। তো আবার হয়তো দেখা হবে আমাদের 1 বছরের পরে, কারণ একটু বাড়ির সমস্যার জন্য এখনও আসতে পারছেন। সমস্যাটাও সমাধান হয়ে গেলে তখন মানে এরকম দিনে আসতে পারবেও। তো চলুন আজকে সারাদিন আমি কি করি তো আপনারা দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে খুব। তো ভিডিওটা দেখতে থাকুন। এখন বেজে গেছে 11টা। তো এদিকে রান্নাবান্নার জোগাড় সব করে নিয়েছি। এখন এই যে বানাচ্ছি জল ভাঁটোই। তো এতে একটা আলু দিয়েছি, আলু দিলে বেশ ভালো লাগে। তো এখন আলুটাকে ভেজে হালকা করে এর মধ্যে জল ভাঁটোইটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা না আমাদের বাড়ির সবাই খেতেই বেশ ভালোবাসে। মাছ মাংসর থেকে না আমার সোনাও আবার বেশি এটা খেতে ভালোবাসে। তো আলুটা আর হচ্ছে জল ভাঁটোইটা ভালো করে ভেজে এখন এই যে আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি এখন। আর ভালো মতন কষা হয়ে গেলে পুরো মাংসর মতন করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে এই যে এখন অল্প করে জল দিয়ে দিলাম আলুটার সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন আমার এদিকে জল ভাঁটোইটা একদম রেডি। এই যে আজকে আমাদের রান্না বান্না করেছি এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এটা লাউ চচ্চড়ি, আর এখানে এই যে গরম গরম ভাত আছে। চুপ করো পাপা। তো লাউ চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে এখানে আছে যে জল ভাঁটোই আলু দিয়ে। এই যে একদম ঝাল ঝাল করে বানিয়েছি, কালারটাও খুব সুন্দর হয়েছে। একটা আলু দিয়েছি যাতে ভালো লাগে খেতে। আর এখানে এই যে মাছের ঝাল। আজকে বেশি মাছ করিনি কারণ এই যে এখানে আছে না জল ভাঁটোই করেছি, ওই জন্য কম করেই মাছ করেছি। আর এখানে যে বাবার জন্য একটু অল্প করে ডাল করেছি, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। তো এখন এই যে সোনাকে খাইয়ে দেবো, ওর খুব খিদে পেয়েছে। তো চলুন এখন খাইয়ে দিই। এই যে সোনা আজকে নিজে নিজেই স্নান টান করে একদম রেডি আছে না, কি সুন্দর আমার টুকু পড়েছে। বলি বাবালি আজকে একা একাই আমার টুকু পড়েছে, স্নান করেছে। হ্যাঁ হেভি লাগছে, কিউটি 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 বয়। চলো খাবার খাবে তো, খিদে পেয়েছে? আচ্ছা চলো। পেটে গুড়গুড় করছে। পেটে গুড়গুড় করছে? ও স্নান করে এরকম চশমা পরতে হয়? হ্যাঁ চলো খাইয়ে দেবো। বাই। আজকে ভাবলাম বাড়িতেই ফুচকা বানিয়ে খাবো। তো যেমন ভাবনা তেমন কাজ। আর এই ফুচকাগুলো না আমার সেই মা পাঠিয়ে দিয়েছিল। তো এখন এই যে ফুচকাগুলো ভেজে নিয়েছি, বাড়িতে যে বানাইনি ফুচকা বানিয়ে ভেজে তারপরে এখন এই যে তেঁতুল জলও গুলে নিয়েছি। আর এদিকে যে মাকে এখন আলুটা মাখতে দিয়েছি। তো এই ফুচকাগুলো না সেই মা পাঠিয়ে দিয়েছিল সোনার জন্য, ওকে বানিয়ে দেওয়ার জন্য। তো আমার আর বানানো হয়নি, হয়ে উঠছিল না। তো ভাবলাম আজকেই বানিয়ে নিই। আর মা এই যে এদিকে এখন আলুটা মাখছে, আলুটা মাখা হয়ে গেলেই তারপরে ফুচকাটা খাবো। আর আজকে না ছোলা নেই, ছোলাটা এমনিতেও দেওয়াও হয়নি কারণ সোনা একদম ছোলা খায় না। ওই খেয়ে দেখো, একটা খাও করো। ধরো ধরো আলু দিচ্ছি। না খেয়ে বলো। ভালো টেস্ট লাগছে? আমাকে একটা দে না রে বাপ। শোন, তোর ওই পারফিউমের শিশিটা নিয়ে আসবো, ওর গায়ে একটু স্প্রে করে দিতে হবে। যা আরে কি তুতুল এসব করতে চাইছে না কেন? ওদের দিয়ে জোর করে এসব করাচ্ছ? ঋষি কি বলছিস বলতো? বাড়িতে নতুন সুবিধা অসুবিধাগুলো দেখা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বাবা বলিস
এই শোন আমার গাড়ি থাকিস না কি জাগি ওই দুধে হালকা খাওয়াটা নিয়ে যা টেস্টি করিস না সোনা, টেস্টি। তো খেয়ে নাও ফুচকা, অনেকদিন ধরে খাবে খাবে করতেছিল, ফুচকা খেয়ে নাও। এটা হচ্ছে সেই দোকানে যে ফুচকাগুলো হয় সেইগুলো। সত্যি যে ফুচকাগুলো না খুব সুন্দর খেতে হয়েছিল, কিন্তু কি বলুন তো, সেই যে বাড়িতে ফুচকা বানানোর মতন সেই রকম স্বাদ এই ফুচকাগুলোতে হয় না। দোকানে যেই মানে ফুচকা চিপসের মতন কিনতে পাওয়া যায় না, তাইতে অতটা স্বাদ নেই। এখন এই যে সোনাকে নিয়ে পড়তে বসিয়েছি। সোনাকে নিয়ে বিকালে গেছিলাম ব্যায়াম থেকে। তো ব্যায়াম থেকে আসলাম হচ্ছে তোমার ওই 6টার দিক করে। হ্যাঁ, তো আজকে সোনাকে একটু পড়াবো। আজকে ও দুপুরবেলা ঘুমায়নি যেহেতু, তো সেই জন্য ভাবলাম একটু পড়িয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। মশা মেরেছো? কারণ কালকে হচ্ছে সোনার পরীক্ষা আছে। তো কালকে সোনার পরীক্ষা আছে। কালকে হচ্ছে কি পরীক্ষা বাবা বলে দাও? বাংলা। তো সোনার ইংলিশ পরীক্ষা হয়ে গেছে, তো কালকে আছে বাংলা। তো কালকে আছে বাংলা, তো সেজন্য একটু পড়িয়ে নিই আর ভিডিওটা দেখতে থাকুন। তারপরে কি রান্না হয়, আজকে হয়তো রুটি বানাবে মা, কারণ পরপর কদিন না ভাত হচ্ছে, তো সেজন্য আজকে রুটি বানাবে। তো কতক তো দন্ডেদান তো বতক তকার কতক তকার কতক তকা তকার দন্ডেদান তকার দন্ডেদানা। তো চলুন এখন পড়িয়ে নিই। তো আপনাদেরকে বললাম রুটি বানাবে মা, তো আমি এসে রুটি বানিয়ে নিলাম। মা মাখিয়ে দিয়েছে, আমি বানিয়ে নিয়েছি। এই যে অনেকগুলো রুটি হয়েছে। শোনার জন্য যে ডিম ভাজা করব, ডিম দিয়ে রুটি খাইয়ে দেবো ওকে। তো এখন এই যে রুটি খাওয়াবো সোনাকে, তার জন্য ডিম ভাজা করছি। তো গরম গরম রুটি, এখানে হচ্ছে ডিম ভাজা, আর এটা হচ্ছে সেই জলভাটের তরকারিটা। তো সোনাকে ফার্স্ট টাইম একে রুটি দিয়ে খাইয়ে দিচ্ছি। আর সোনা তখন বলছে যে মাম্মি সত্যি খুব সুন্দর খেতে লাগছে। আর এটা যদি সব বাচ্চারা খেতে পারে তো খুবই ভালো, কারণ একে তো বাচ্চাদেরকে খাওয়ানো খুবই উপকার, তাই না? তো সোনাকে খাইয়ে টাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা সব খাবো। তো কারণ ও ব্যায়াম করে এসেছে, তো খুব ঘুম পাচ্ছিল, তো ওকে আগে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা।